আসসালামু আলাইকুম। ব্রয়লার মুরগি পালন করে আর্থিকভাবে যারা লাভবান হওয়ার চিন্তা করছেন তাদের জন্য আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা জানব ব্রয়লার মুরগি সাধারণত কী কী রোগে আক্রান্ত হতে পারে এবং পাশাপাশি এর সঠিক ভ্যাকসিন শিডিউল কী হতে পারে সে বিষয়ে আলোচনা করব। মুরগি পালন সম্পর্কিত এরকম ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, চলুন এবার জেনে নেই ব্রয়লার মুরগি সাধারণত কী কী রোগে আক্রান্ত হতে পারে। ব্রয়লার মুরগির ভাইরাসজনিত রোগগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যেমন গাম্বরো, রানীক্ষেত, আইবিএস, ইনক্লুশন বডি হ্যাপাটাইটিস। রিসেন্টলি এই রোগটি সারা দেশে ছড়িয়ে পড়েছে। এরপরে আছে ব্রঙ্কাইটিস, ইনফেকশাস ব্রঙ্কাইটিস বলি আমরা, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, শীতকালে এই রোগটির তীব্রতা বেশি দেখা দেয়, রিও ভাইরাস, রান্টিং শান্টিং সিনড্রোম। এই রোগে আক্রান্ত হলে বাচ্চা মুরগির পা পড়ে যায়। এছাড়া আছে চিকেন ইনফেকশিয়াস এনিমিয়া। এই রোগে আক্রান্ত হলে মুরগির শরীরে রক্ত শূন্যতা দেখা দেয় এবং মুরগি মারা যেতে পারে। এবং ব্যাকটেরিয়াজনিত রোগগুলোর মধ্যে হচ্ছে ইকোলাই বা কোলিব্যাসিলোসিস। এই রোগটা খুবই কমন একটি রোগ। এরপরে আছে সালমোনেলা। সালমোনেলার মধ্যে পুলুরাম ডিজিজটা বেশি পাওয়া যায়, প্রথম 2 সপ্তাহের মধ্যে এই রোগটি বেশি পাওয়া যায়। এছাড়া রয়েছে নেক্রোটিক এন্টেরাইটিস। এই রোগে আক্রান্ত হলে মুরগির খাওয়া দাওয়া কমে যায় এবং মুরগির ওজন ভালো আসে না। আরও গুরুত্বপূর্ণ কিছু রোগ আছে যেমন কোকসিডিওসিস। এটি একটি প্রোটোজোয়াল ডিজিজ, যাকে আমরা আমাশা বা রক্ত আমাশা বলি। সাধারণত 2য় সপ্তাহের পর থেকে এই রোগে মুরগি আক্রান্ত হতে পারে। কাজেই 15 থেকে 17 দিনের ভিতরে একটি আমাশার ডোজ দিতে পারলে সবচেয়ে ভালো হয়। এরপরে আছে নিউমোনিয়া। প্রথম সপ্তাহে এই রোগটি বেশি দেখা দেয়। অ্যাসাইটিস। এই রোগে আক্রান্ত হলে মুরগির শরীরে প্রচুর পানি জমে যায় এবং মুরগি মারা যায়। আরও গুরুত্বপূর্ণ রোগগুলোর মধ্যে রয়েছে যেমন মাইকোপ্লাজমা। এই রোগে আক্রান্ত হলে মুরগির ঠান্ডা লেগে যায়। সাধারণত প্রত্যেকটা মুরগিতে এই মাইকোপ্লাজমার রোগটা হতে পারে। এছাড়া রয়েছে সাডেন ডেথ সিনড্রোম। এ রোগে হঠাৎ করে মুরগি মারা যেতে পারে। হিট স্ট্রোক, গাউট, মাইকোটক্সিস অর্থাৎ টক্সিনের আক্রমণ, এই রোগগুলোই মুরগিতে বেশি দেখা দেয়। ব্রয়লার মুরগিতে সাধারণত 4টি ভ্যাকসিন দেওয়া হয়। এক্ষেত্রে 1 থেকে 5 দিনের ভিতরে IB+ND অর্থাৎ রানীক্ষেত প্লাস ব্রঙ্কাইটিসের প্রথম লাইভ ভ্যাকসিন দিতে হবে। 10 থেকে 12 দিনে গাম্বরোর প্রথম লাইভ ভ্যাকসিন, 17 থেকে 19 দিনে গাম্বরোর দ্বিতীয় লাইভ ভ্যাকসিন, এরপরে 22 থেকে 23 দিনে রানীক্ষেত এবং ব্রঙ্কাইটিসের দ্বিতীয় লাইভ ভ্যাকসিনটি দিতে হবে। ধন্যবাদ।